প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের এবং তাতে মধ্যস্থতা করেছে কাতার, ইজিপ্ট ও আমেরিকা। অব্যাহত সমালোচনার মুখে এমন দাবি করলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এবং হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কার্বি। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে মিলার জানান, যুদ্ধবিরতির প্রস্তাবটি তেল আভিভ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, শুধু সামরিক অভিযানে হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। অন্যদিকে আল জাজিরাকে কার্বি বলেছেন, ইসরায়েলের যুদ্ধবিরতির অঙ্গীকার পূরণে নিশ্চয়তা দেবে ওয়াশিংটন। ওদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত যুদ্ধবিরতির সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পায়নি। ইসরায়েলের অবর্ণনীয় নির্মমতায় গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ চলছে, আর তাতে প্রায় 576,000 মানুষ ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। তারা ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে, অর্থাৎ উপত্যকার 1/4 বাসিন্দা অসহনীয় এক জীবনযাপন করছেন। অক্সফামের প্রতিবেদন বলছে, অবরুদ্ধ গাজার 85% শিশুর কপালে অনেকদিন একমুঠো খাবারও জোটে না। দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বলছে, বাইডেন প্রশাসন যুদ্ধের সমাপ্তির মাধ্যমে প্যালেস্টিনিয়ানদের দুর্দশা কমাতে চায় বলে দাবি করছে, অথচ আইডিএফকে মারণাস্ত্র বা যুদ্ধের রসদ জুগিয়ে যাচ্ছে। এমন ভণ্ডামি বন্ধ করে কার্যকর কিছু করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। কিন্তু যাদের আপাদমস্তক ভণ্ডামি বা লৌকিকতায় ভরা, তারা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, গত শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন 3 ধাপের যে যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেছেন এবং বলেছিলেন এতে ইসরায়েল রাজি, এখন শুধু হামাস ইতিবাচক হলেই এটি কার্যকর করা সম্ভব, সেটি নিয়ে এখন জোর প্রশ্ন উঠেছে। The remaining hostages could be freed and the war ended. কারণ তেল আবিব স্বীকার করছে না 3 ধাপের এই প্রস্তাবে তাদের চিন্তাভাবনার প্রকৃত প্রতিফলন ঘটেছে। অথচ মঙ্গলবারও অব্যাহত সমালোচনার মুখে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করলেন, বাইডেনের উপস্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের এবং তাতে মধ্যস্থতা করেছে কাতার, ইজিপ্ট ও আমেরিকা। Throughout this process, but this was ultimately an Israeli proposal. নিয়মিত সংবাদ সম্মেলনে মিলার জানান, যুদ্ধবিরতির প্রস্তাবটি তেল আবিব থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এ সময় তিনি জোর দিয়ে বলেন, শুধু সামরিক অভিযানে হামাসকে নির্মূল করা সম্ভব হবে না, পাশাপাশি রাজনৈতিক চাপও বজায় রাখতে হবে। Experience of the United States in counterterrorism activities all around the world. ওদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কার্বিও বলেছেন, প্রস্তাবটি তেল আবিবের এবং তাতে মধ্যস্থতা করেছে 3টি দেশ। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে কার্বি বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতির অঙ্গীকার পূরণে নিশ্চয়তা দেবে ওয়াশিংটন। Hamas doesn't think that they want a durable ceasefire. Right. মজার বিষয় হচ্ছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারিও জানিয়েছেন, তারা কোনো পক্ষ থেকেই যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা পাননি, তবে ইতিবাচক প্রচেষ্টা চলছে বলে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন তিনি। We haven't had concrete approvals to the suggestions on the table by both sides. এদিকে ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ক্যারোলিন গ্লিক বলেছেন, তেল আবিবের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দিতে চাচ্ছে ওয়াশিংটন, যা তারা 2016 সালেও করেছে ইরানের সাথে পরমাণু চুক্তি করার সময়। To try to compel Israel to capitulate through the United Nations. They did the same thing in ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বরাবরই বলে আসছেন, হামাস সম্পূর্ণ নির্মূল করা ও জিম্মি মুক্তি ছাড়া শান্তির কোনো পথ দেখছে না তার যুদ্ধকালীন সরকার। এই যখন অবস্থা, তখন সিআইএ ডিরেক্টর বিল বার্নস এবং বাইডেনের শীর্ষ দূত ব্র্যাড ম্যাকগার্ক যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির অচল অবস্থা নিরসনে আবারও মধ্যপ্রাচ্য সফর করছেন বলে খবর পাওয়া গেছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।